الرحمن الرحيم প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ রমাদান কারীম অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনা শুনছি রমাদান পরবর্তী জীবনে আমাদের কি কি করণীয় এই বিষয়টি নিয়ে। মুফতি আব্দুল মতিন, আপনি যা বলছিলেন। জি, আমি বলতে চেয়েছিলাম যে প্রতিদিন আমরা কিছু ধর্মীয় জ্ঞান আমরা চর্চা করব এবং ধর্মীয় বই জ্ঞান পড়তে চর্চা পারি। করব। এটা আমি বলবো, এটা সিয়াম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কিভাবে? আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা। জাহালা শর্তের হচ্ছে মূর্খতা, না জানা। যে নাকি ধর্মীয় সম্পর্কে জানে না, শুধু এটার উপরেই সে রেখে দিল আর ওইভাবে সে চলতে থাকলো, এমন ব্যক্তি সে উপবাস থাকার দ্বারা তার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজে আসবে না। তাহলে বোঝা গেল আমাদেরকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। তাহলে এই জন্য আমরা রমজান পরবর্তী মাসগুলোতে আমরা যদি প্রতিদিন আমার দৈনন্দিন কাজের মধ্যে দ্বীনি আলেম শিক্ষা করার আমি যদি নাকি কী করি, একটু রুটিন রাখি, তাহলে আমার অনেকগুলো ফায়দা হবে। তার মধ্যে দুইটা ফায়দার কথা, দুইটা উপকারের কথা আমি বলবো। এক নম্বর উপকার হলো, যদি আপনি প্রতিদিন এরম করে রাখেন, আপনি একটা তালিবুল ইলম বলা হয় আরবিতে, ধর্মীয় জ্ঞান অন্বেষণকারী হলেন। আর আল্লাহর রাসূল বলেন, ইযা জাআল মাউতু লিতালিবিল ইলমি ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম ফামাতা ফাহুয়া শাহীদ। যদি আপনি দ্বীনি ইলম এইভাবে অন্বেষণ করতেছেন প্রতিদিন কিছু নয় কিছু, আর এমত অবস্থায় যদি আপনার মৃত্যু চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদদের পদমর্যাদা দান করবেন, নসিব করে দিবেন। প্রত্যাশা করি রমজান থেকে এই শিক্ষা যেন আমরা নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের আমরা আসবো আপনার কাছে। মাওলানা জাকারিয়া বিন খাজা আহমদ, আপনি যে বিষয়গুলি বলছিলেন। জি, আমি বলতেছিলাম যে রমজান আমরা যে এই প্রশিক্ষণ অর্জন করেছি সেই প্রশিক্ষণটাকে আমরা কাজে লাগাবো। এখানে আমরা সামাজিক জীবন থেকে দেখতে পারি, আমরা মোবাইলে একটা চার্জ দিই, একটা হয়তো 10 মিনিটের জন্য চার্জ দিই, সেটাকে আবার পুরা দিন ব্যবহার করি। রমজানটা কিন্তু আমাদের প্রত্যেকটা ইবাদতের একটা আমরা চার্জ নিয়েছি, সেটাকে আমরা বাকি 11 মাসে আমরা অ্যাপ্লাই করবো। প্রশিক্ষণটি অন্য সময়কে আমরা অ্যাপ্লাই করব, কাজে লাগাবো। আরেকটি বিষয় হলো, এই তাকওয়া যেটা আমরা অর্জন করেছি, এই তাকওয়াটাকে আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, অফিসে, ব্যবসায়িক ক্ষেত্রে সব জায়গায় আমরা কাজে লাগাবো। আর আমার আমল যেন রমজানের পরবর্তী আমলটা যেন রমজানের পূর্ববর্তী আমলের চাইতে সুন্দর হয়। যেমন কোনো ব্যবসায়ী দেখা যাচ্ছে যে সে তার ব্যবসার ভিতরে ততটুকু সে সতর্ক ছিল না, কিন্তু রমজানের সিয়াম সাধনার মধ্য দিয়ে সে রমজানের পর থেকে কিন্তু তার ব্যবসায়িক ক্ষেত্রে সে সচেতন থাকে যে কোনটা হালাল হচ্ছে, কোনটা হারাম হচ্ছে। রমজানের যে বরকত আমরা আহরণ করেছি, গ্রহণ করেছি, রমজানে তো সেই বরকত রহমতের উপর আমরা থাকবই। রমাদান পরবর্তী জীবনেও সে রহমত এবং বরকতের ছায়ায় আশ্রয়ে যেন আমি থাকতে পারি। রমজানটা যেন আমার জীবনে, আমার সমাজে, আমার ঘরে একটা পরিবর্তন এনে দেয়। তাহলেই বোঝা যাবে যে আমার রোজা এবং সিয়াম সাধনা সেটা আল্লাহর কাছে কবুল হয়েছে। এবং আমাদের সাহাবায়ে কেরামের কিন্তু একটা আমল ছিল, তারা রমজান চলে যাওয়ার পরে, বিশেষ করে সালফে সালেহিন, রমাদান চলে যাওয়ার পরে 6 মাস পর্যন্ত তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে রমজানের আমলগুলিকে কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, এবং পরবর্তী 6 মাস থেকে আবার আগামী রমজান পাওয়ার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করতেন। মানে গোটা বছরটি যেত রমজানের একটি চেতনা এবং রমজানের এবং ইস্তিগফার, যেটা আমরা যে ক্ষমা আল্লাহর ক্ষমা নিয়ে আমরা পুতপবিত্র হয়ে গিয়েছি, আমাদের কালো অধ্যায় থেকে আমরা সাদা অধ্যায়ে বের হয়ে এসেছি, সেটাকে আমরা অব্যাহত রাখতে হবে। তওবা ইস্তেগফারের যে অভ্যাসগুলি করে তুলেছি, নির্জনে কাঁধার যে ভয়টা, যে অর্জনটা আমরা করেছি, সেটাকে আমরা কন্টিনিউ করতে হবে, এবং এটাকে ইস্তিকামত বলা হয় ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা এটি প্রত্যাশা করব যে রমাদানের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। প্রিয় দর্শক, বেশ কিছু প্রশ্ন আপনারা পাঠিয়েছেন। প্রথম প্রশ্নটি, এটি মুফতি আব্দুল মতিন আপনার কাছে আমি জানতে চাবো, ঋণগ্রস্ত ব্যক্তির উপর যাকাত আসবে কিনা? অত্যন্ত সুন্দর প্রশ্ন। আসলে এটা আমাদের সমাজে অনেকেরই জানা, জিজ্ঞেস করে বা জানা প্রয়োজন। আসলে ঋণগ্রস্ত ব্যক্তির যাকাতের জন্য কথা হলো, যার ঋণ বাদ দিয়ে তার বাকি সম্পদ যদি নাকি তার নিসাব পরিমাণ হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়। নিসাব বলা হয় যদি তার কাছে শুধু স্বর্ণ থাকে, তাহলে 7.5 তোলা বা 7.5 ভরি, এই 7.5 ভরি যদি স্বর্ণ থাকে, শুধু স্বর্ণ থাকে, আর যদি রূপ্য থাকে তাহলে 52 তোলা রূপা, আর যদি বর্তমানে টাকা যদি থাকে তাহলে হলো 52 তোলা রূপার যেই মূল্য, এই মূল্য পরিমাণ 52 তোলা রূপার মূল্য আজকে যদি 1600 টাকা রূপার তোলা ধরা হয়, তাহলে হয়তো 84,000 টাকার মতো মূল্য আসে। তাহলে বোঝা গেল যদি কারোর কাছে এতটুকু পরিমাণ সম্পদ তার ঋণের পরে এবং তার নিত্য প্রয়োজনীয় জিনিস বাদে তার কাছে থাকে, এবং এটা 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার উপরে যাকাত
ওয়াজিব হবে। তবে যদি তার গচ্ছিত সম্পদের থেকে তার ঋণ বেশি হয় বা সমপরিমাণ হয় তাহলে তার উপরে যাকাত আসবে না। প্রিয় দর্শক, এবারের প্রশ্নটি যিনি করেছেন আপনি জানতে চেয়েছেন, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার পরিবর্তে তাশাহুদ যদি পড়ে ফেলি ভুল করে, সেক্ষেত্রে কি করণীয়? এটি খুবই সুন্দর প্রশ্ন এবং অনেকেই আমাদের কাছে প্রশ্নটি করে থাকেন। যেখানে সূরা ফাতিহা পড়ার কথা নামাজে দাঁড়িয়ে কিয়াম অবস্থায়, সেক্ষেত্রে যদি তাশাহুদ পড়েন এক্ষেত্রে যে খুব জরুরি মাসআলা, সেক্ষেত্রে হলো আসলে কেরাত, সূরা ফাতিহা বা অন্যান্য সূরা মেলানো, কেরাত হলো নামাজের আমরা আরকাম এবং আহকামের যেটা আমরা ফরজ বলি তার মধ্যে অন্যতম একটা হলো কেরাত পড়া। কাজেই যদি সে ভুলবশত সূরা তাশাহুদ বা অন্যান্য কোনো দোয়া পড়ে ফেলে, তাকে সেটাকে ত্যাগ করে আবার কেরাত এবং সূরা ফাতিহা শুরু করে নামাজ আরম্ভ করতে হবে। আচ্ছা, এবং এই ক্ষেত্রে পরবর্তীতে সে সেজদা, যেহেতু সে একটা জিনিস বাড়িয়ে ফেলেছে নামাজের ভিতরে, সেক্ষেত্রে সে ভুলের জন্য একটা সেজদা দিয়ে দেবে। ধন্যবাদ। যে অত্যন্ত সুন্দর বলেছেন। আমি হযরত মাওলানার সাথে সামান্য একটু অ্যাড করব। যদি প্রথম রাকাতে সে সূরা ফাতিহা আলহামদু পড়ার আগে এই সময় যদি সে তাশাহুদ পড়ে থাকে, আচ্ছা, হ্যাঁ, তাহলে তাকে যদি পরবর্তীতে তার স্মরণ আসার সাথে সাথে সূরা ফাতিহা শুরু করে দিবে, তার আর সেজদা দেওয়া লাগবে না। যেহেতু আপনি জানেন প্রথম রাকাতে সূরা ফাতিহার আগে একটা জায়গা আছে দোয়ার জায়গা, হ্যাঁ, যাকে সানা বলি, দোয়ার জায়গা আছে। এখানে আল্লাহ রাসূল অনেকগুলো দোয়া পড়েছেন। এই হিসাবে তাশাহুদকে সেখানে দোয়ার জায়গায় নিলে তার আর সেজদা আসবে না। তবে হ্যাঁ, হযরত মাওলানা যে কথা বলেছেন অত্যন্ত চমৎকার, যে অন্যান্য রাকাতে যখনই তার স্মরণ আসবে তখন সে সূরা ফাতিহা থেকে শুরু করবে, তবে তাকে সেজদা দিতে। অনেক ধন্যবাদ। শেষ প্রশ্ন দর্শক, আমরা একেবারেই সময় সংক্ষিপ্ত, আমরা শেষ করব। সাদাকাতুল ফিতরের পরিমাণ কত মুফতি আব্দুল মতিন? অত্যন্ত সুন্দর প্রশ্ন এবং আসলে আমাদের জানার বিষয়। আসলে সাদকায়ে ফিতর সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্ট যেই কথাগুলো বলেছেন, সেটা হলো সাআম মিন তামারিন আও মিন হিনতাতিন আও শাঈরিন, অন্য রাওয়ায়াতে আছে আও জাবিবিন, অর্থাৎ এক সা দিতে হবে তাকে খেজুর থেকে, অথবা তাকে গম থেকে, অথবা তার জব থেকে, অথবা অন্য রাওয়ায়াতের মধ্যে যেটি আছে সেটা হলো কিশমিশ থেকে। জি জি। তাহলে আমরা যেটা বুঝতে পেলাম, প্রথম সাদকায়ে ফিতর হলো এক সা। আচ্ছা, দ্বিতীয় নাম্বার হলো যে দিতে হবে যেই জিনিসগুলোর কথা বলেছে তাৎকালিক আরবের মধ্যে এগুলা ছিল তাদের আসলে খাদ্য হিসাবে। আর সাদকায়ে ফিতর এটা কেন দেওয়া হচ্ছে এই সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন তুআমাতাল লিল মাসাকিন, মিসকিনদের এটা খাদ্য হিসাবে ব্যবহৃত হবে। এই হিসাবে বলেন ফুকাহায়ে কেরাম যে যেটা খাদ্য সেটাই সে দান করবে। তবে দিবে কতটুকু? এক সা। তবে সাটা দুই ধরনের আছে, একটা ইরাকি সা, একটাকে বলা হয় মাদানী সা। সা অর্থ হচ্ছে মাপার একটা যন্ত্র। একটা যেটা ইরাকে সেটা ছিল 3.5 কেজি, আর যেটা নাকি মদিনাতে ছিল সেটা হলো বর্তমান হিসাবে 2 কেজি 40 গ্রাম। বাংলাদেশের যে হিসাব প্রচলন, এখানে আমরা একেবারে শেষ করব। আমরা বলবো 2 কেজি 40 গ্রামের ওজনের সে কি করবে? আমাদের দেশের আটা অথবা চাউল যেটা খাদ্য সে দেয়া দিবে, এটাই হলো তার জন্য ভালো। তবে হানাফি মুযাহাবের মধ্যে যেটা আছে নিসফে সা, সেটা যেটা শাঈর থেকে নিসফে সার একটা রিওয়ায়াত আছে, সেটাকে হানাফি মুযাহাবে নিয়ে, তবে এখানে ইমাম আবু হানিফা ও আবু ইউসুফ কোথায়ও বেশি দেওয়ার ক্ষেত্রে নিষেধ করেন নাই। এই জন্য আমাদের কোনো সন্দেহ থাকে না যদি আমরা 2 কেজি 40 গ্রাম দিয়ে দিই, যেটা হিসাব করলে বর্তমানে এখন 70 টাকার মতো আসে। এই হিসাবে আমি বলবো 60 টাকার পরিবর্তে অথবা 65 টাকার পরিবর্তে যদি 70 টাকা করে আমরা ফিতরা দিয়ে দিই, তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে সুন্দর হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। সেটা হলো আমরা যে ধরনের খাবার গ্রহণ করে থাকি প্রত্যেক সামাজিক স্ট্যাটাস অনুযায়ী, যেমন কিছু মধ্যম পরিবার, উচ্চ মধ্যম, মানে মূল বিষয়টা হলো যে আমার যেই পরিমাণ ক্যাপাবিলিটি আছে, আমার খরচের মাপটা যে ধরনের সে অনুযায়ী কিন্তু আমার সাদকাতুল ফিতরটা। অনেক অনেক সুন্দর আলোচনা করেছেন আপনারা, আমাদেরকে শেষ করতে হচ্ছে। আপনার দুজনকে অনেক শুকরিয়া সুন্দর আলোচনা করার জন্য। জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ ইবারাক ফিক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত খুবই সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের জন্য অত্যন্ত দরকারি বেশ কিছু আলোচনা আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি বিষয়ের উপর যথাযথভাবে সুন্দর করে আমল করার তৌফিক দান করুন, এই প্রত্যাশা আল্লাহর কাছে জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق
الخلاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع